মঞ্জুর, ওষুধটা খাও। কটা বাজে? 10টা। আর কত ঘুমাবে? খেয়ে নিও। শুকুর আলী, আবার ভুল ওষুধ দিয়েছো। আনছি। এখানে রেখে গেলেই তো হয়। নিজে থেকে কখনো খাও? হাজেরাকে দিয়েছিলাম আমার মশারিটা সেলাই করতে, এত বড় বড় ছেঁড়া, ও করে নাই। দিনের বেলাতেও মৌমাছির যন্ত্রণায় ঘুমাতে পারি না, মশারি টানায় রাখতে হয়। এত দেরি করে খাও কেন? তোমাকে তো সেই কখন খাবার দিয়ে রেখেছিলাম। সবজিতে কোনো লবণই হয় নাই। হাজেরার কাজে মন নাই, ওকে এ মাসে বিদায় করে দাও বেতন দিয়ে, আর বেতনও কেটে রাখবা। নাও। পানি ছাড়া খাবো কি করে? কি হয়েছে? একটা কথা। এত রাতে কি কথা? তোমার ইনসমনিয়ার ওষুধটা মনে হয় বদলানো দরকার। অনেক দিন ধরে খাচ্ছ, কাজ করছে বলে তো মনে হয় না। আগামী পরশু আমি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি, বিকেল 4টা নাগাদ গেলেই হবে। তোমরা না জোর করে একটা সহজ জিনিসকে কঠিন করে ফেলার চেষ্টা করো, এটা তোমাদের স্বভাব। আমি ঠিক আছি। আর একটা কথা। কি কথা? বলবো? বলো।
তুমি তো বলেছিলে ব্যবসা করবে, তারপর দরকার পড়লে জামালের কাছ থেকে টাকা নাও। তোমাকে কে বললো যে ভাইয়া আমাকে বারবার ব্যবসা করার জন্য টাকা দেবে? টাকাটা তো তোমারই। কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার তো আমি না। আমি বলে দেব, তুমি শুধু শুরু করো। আচ্ছা, গভীর রাতে তুমি কেন সব গভীর গভীর সব আলোচনা শুরু করো বলো তো? দিনের বেলা কি তোমাকে পাওয়া যায়? আচ্ছা, এখন যাও, আমাকে একটু বরফ দিয়ে যাও। এ বাড়িতে বরফ নেই। নো প্রবলেম। মঞ্জুর, ছেড়ে দাও। তোমার বাবা কোনোদিন এসব চেয়েও দেখেননি। আমি তো আমার বাবা না। যাও, বিরক্ত করো না। ও, আরেকটা কথা, প্লিজ বিরক্ত করো না তো, যাও। আমাকে কি একটু যুদ্ধে যেতেই হবে? মোরার জনমে হংস মিথুন ছিলাম, মোরার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে, মোরার জনমে হংস মিথুন ছিলাম। মঞ্জুর, গানটা বন্ধ করো, বিলে ঘুমাতে পারছে না। টাকায় এত কাজ কেউ করবো না। আমি আহাম্মক দেখে এখানে পইরা আছি। এক মশারির জন্য এত কথা শুনাইলো, এই জন্যই এই বাড়িতে আর থাকতে ইচ্ছা করে না। থাকতে ইচ্ছা না করলে চলে যাও। বাসায় বাচ্চা কাচ্চা নেই ভাবছিলাম, কোনো ঝামেলা নেই। এখন তো দেখি পুরাই ঝামেলা। কি বললা তুমি? আবার বলো শুনি। কি? আমি তো ঠিকই কইছি। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, কালকে থেকে তোমার আসতে হবে না। না আসলে খাবেন কি? আপনি তো কোনো কাজই করতে পারেন না। তুমি বের হয়ে যাও, এখন আমার চোখের সামনে থেকে যাও। যাও। চাচা, আমি আর কাজ করব না। আপনি একটা মানুষ খুঁজে জানেন। বেশি কথা বলতেছো তুমি। যাও, রান্নাঘরে যাও। বলছি না মেহমান আসবে, আমি বাজার নিয়ে আসছি, যাও। মেহমানকে? জামিলের বন্ধু। জামিল গত রাতে ফোন করেছিল, ভোরের ট্রেনে আসবে। উনি এখানে কেন আসবে? কি নাকি কি কাজে আসবে আমি জিজ্ঞেস করি। ভাইয়া কিছু বলেনি? না, 7 দিন থাকবে। 7 দিন উনি এখানে থাকলে আমরা কি করব? তোমরা তোমাদের মতো থাকবে। তোমাদের এই মেহমানের সামনে কিন্তু আমাকে ডাকাডাকি করবে না। এটা কেমন তোর? মঞ্জুরকে ডাক্তার দেখানো দরকার, ও রাজি হচ্ছে না। তুমি কথা বলে দেখো।
কারো দেখছিলা? হ্যাঁ আমি তো দেখি নাই। গুড। জি আসসালামু আলাইকুম। আমি তো আপনাকে রিসিভ করার জন্য ট্রেন স্টেশনে গেলাম, আপনাকে পেলাম না। ফোন করলাম, তাও আপনি ফোন ধরলেন না। কোথায় গেলেন বলেন তো? ও আচ্ছা, না এটা এটা খুবই কাছে, আমি আমি চলে আসছি, একটু অপেক্ষা করেন। কি শুক্র মিয়া, কেমন আছো? কি করে এখানে? কাজ আছে। তা যাও না, আসো। আরে গেলে তো কথা নাই, আসলে ভালো। দুইজন তো একসাথে বাসায় যাই, চলো। আমি ব্যস্ত আছি, আমি একজন গুরুত্বপূর্ণ মেহমান নিয়ে ব্যস্ত আছি। আমারে গুরুত্বপূর্ণ মনে হয় না? থামেন তো। আরে মিয়া, তোমার তো সাহস বেড়ে গেছে। আরে এই শুক্র মিয়া, এক্সকিউজ মি, আপনি? আপনি শুকুর মিয়া? জি, আপনি ইমতিয়াজ সাহেব। হ্যাঁ, আমি আপনাকে চিনেছি, ছবি দেখেছি আপনার। আচ্ছা, কেমন আছেন ভাইজান? ভালো, জি। আমি মামা হই। দেন আচ্ছা। ব্যাগটা আমার দেন। আরে অসুবিধা নাই তো, দেন দেন দেন। আসেন আসেন। বাড়িতে কোনো সারা শব্দ নেই, দেখে মনে হচ্ছে মানুষ থাকে না। এই বাড়িতে যারা থাকে তাদেরকে আপনি অসামাজিকই বলতে পারেন। দুই ভাইয়ের সম্পর্কও তেমন ভালো না, সম্পত্তি সবটাই বড়টার নামে লিখে দিছে ওদের বাপ। তবে ওদের দান খয়রাতের হাত খুব ভালো। আপনি যদি কখনো বিপদে পড়েন তৎক্ষণাৎ এই বাড়িতে চলে আসবেন। তা আপনি এখানে কেন আসছেন জানতে পারি? না, বিপদে পড়ে আসেনি, কর্মসূত্রে। তা কি কাজ করেন আপনি? দেখি আপনার খাওয়া দাওয়ার কি ইন্তজাম হলো? মঞ্জুরটা কি করে? আপনি যে একজন গুরুত্বপূর্ণ মেহমান এখানে আসছেন সে কি জানে? এটা কেমন তোর ভদ্রতা? মঞ্জুর, ওঠো, গিয়ে ওনার সাথে কথা বলো। আমি কি কথা বলবো? আমার তো গেস্ট না। জামিলের গেস্ট, জামিল বলেছে তাকে সময় দিতে। ভাইয়ার গেস্ট তো কি হয়েছে? আমার টাকা আমাকে দেয় সে। আমার টাকা আমাকে দেয় বলে কি সে আমাকে কিনে ফেলেছে নাকি? আমাকে কেনা যাবে এভাবে? উত্তর দাও। টাকা তো তাকে তোমার বাবাই দিয়ে গেছে। ভাইয়া বাবাকে দিয়ে জোর করে জমি জমা লিখিয়ে নিয়েছে নিজের নামে। না না, কথাটা ভুল। তুমি যাও, ওঠো, তার সঙ্গে গিয়ে ভালো মতো কথা বলো। বহুদিন পরে বাড়িতে একজন মেহমান আসে। আর যাও তো, একটু ঘুমোতে দাও। মোবারকও এসেছে, তাকে বসিয়ে রেখেছি। তুমি নাকি আসতে বলেছো তাকে? তাই নাকি? ওটা আগে বলবা না? ওকে এখানে পাঠিয়ে দাও। কি কাজ তোমার মোবারকের সাথে? আছে, কাজ আছে। কেমন আছেন বাবাজি? আগে দরজাটা বন্ধ করেন। ও, মা, মারে,
আম্মাজান, আমি জানি তো আপনি ঘরে আছেন। মামলাটা প্রায় শেষের দিকে, অল্প কিছু টাকা শর্ট পড়ছে, 2000-এর মতো। আম্মা, আমি আর জীবনে আপনাকে বিরক্ত করব না। আমি 2 হাত তুলে দোয়া করি আপনি যেন সারা জীবন রাজধানীর মতো হয়ে থাকতে পারেন। মা গো, পাইলে লাইলে আমি বড় করলাম, এখন আমার লোকে বেইমানি করো। আম্মা জান, আপনার সংসার তো জইলে পুরা খাক হইয়া যাইব। আম্মাজান, নিচে মেহমান এসে বসে আছে, আপনি যান, দেখা করেন। এভাবে ঘরে বসে থাকেন না, শরীর নষ্ট হইব। আম্মাজান, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আমি অহন যাই মা। আপনি ইমতিয়াজ সাহেব? তুমি জামিলের ছোট ভাই? জি। কি করো? কি করি মানে? মানে প্রফেশন। আমার ভাই আপনাকে বলেনি যে আমি একজন আপাতমস্তক বেকার এবং ঘোরগ্রস্ত মানুষ? ফ্যান ছেড়ে দেব? না না, আমি তো বেশ কয়েকবার তোমাকে ফোন করেছিলাম। আমি আসলে ফোনে কথা বলতে খুব একটা পছন্দ করি না। এখানে আসবো শুনে জামিলি আমাকে বললো যে আর কোথাও উঠবি না, তুই আমাদের বাড়ি থেকে উঠবি, আমি ফোন করে দিচ্ছি। দূরে থেকে হুকুম তামিল করা তো অনেক সহজ। না, তোমার যদি আপত্তি থাকে আমি কাছের কোনো হোটেল বা রেস্ট হাউসে, আমার কোনো অসুবিধা নেই। না না, আমার কোনো আপত্তি নেই। আপনাকে শুকুর ভাই ঘর দেখিয়ে দেবে। আপনি বসুন, আমি একটু আসি। তুমি ওনাকে নিচের ঘরে থাকতে দাও, অপরিচিত মানুষ, আমার পাশের ঘরে কেন থাকবে? নিচের ঘরটা উই পোকা ধরেছে, নতুন লেপগুলো কেটে একেবারে কুটি কুটি করে ফেলেছে। তুমি দুশ্চিন্তা করছো কেন? আমি আছি তো। আমি আমার পাশের ঘরে কাউকে থাকতে দিব না। কি ব্যাপার শুকুর ভাই, এই বাড়িতে কি আমার কথার কোনো দাম নাই? হ্যাঁ, এই বাউন্ডারির ভিতর যত ছোট বড় গাছ আছে সব কেটে ফেলবা, বড় গাছ গোড়া সহ উপড়ায় ফেলবা, ঠিক আছে? একটা তো টাকা লাগবে গাছের দুর্দিনের ব্যক্তি। টাকা দিব। স্যার ওই যে বকুল গাছটা, ওই বকুল গাছটাই তো সবার আগে কাটবা, ওইটার মধ্যেই তো মৌমাছির বাসা। ওই যে দেখো না, তুই দেখো তা। কিছু যদি মনে না করে আমি একটা কথা বলতে পারি? আপনি মানে আমি বলছি যে ওই গাছগুলো না কেটে মৌচাকটা কেটে ফেলতে হয়। আপনি আপনি মঞ্জুরের ওয়াইফ নিশ্চয়ই? আমি মিলি। আচ্ছা, ইমতিয়াজ। স্যার আপনি কেমন আছেন? সরি, আমি আপনাকে চিনতে পারলাম না। স্যার আমি ফাহমি ডাক্তার মিলি। নবীনগর কলেজে আপনি আমাদের জুলজি পড়াতেন। আমি জুলজিতে খুব ভালো ছিলাম, সবসময় হাইস্ট নাম্বার পেতাম। আপনি বলেছিলেন আমি যেন ডাক্তারি পড়ি, মনে পড়েছে স্যার?
নবীনগর। নবীনগর, জি। নবীনগর নবীনগর সরি 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 30 বছর এত এত কলেজে পড়িয়েছি, এত এত ছাত্রছাত্রী, এত নাম, আমি সরি মনে করতে পারছি না। মনে করতে পারছেন না? আমি কিন্তু চিনতে চেষ্টা করছি, কিন্তু সরি। এবার কিন্তু আমি একটু অপ্রস্তুত হচ্ছি। মানে কাউকে চিনতে না পারাটা কি অপরাধ? জি, অপরাধ, গুরুতর অপরাধ। আলুবাজি অল্প। মাছটা দিন। সেটা আর কেউ খাবে না? ঠিক নেই। মঞ্জুরকে রাখে, সে তো আবার ঘুমাচ্ছে। মানে কাজকর্ম কি করে না? বাপের টাকা পয়সা থাকলে মানুষ অচল হয়ে যায়। কিন্তু জামিল সেটা খুবই অ্যাক্টিভ ছেলে, খুবই বুদ্ধিমান। ভাবা যায় না ভাই এরকম হলো। আচ্ছা, কালিয়াকড়া কোন কত দূর? বেশি না, 15 মিনিট। যাবেন? না এখন না, কালকে সকালে যাব। ওই কলেজে ভিজিটিং টিচার হিসেবে ক্লাস নেব। তুমি বসবে এখানে? আচ্ছা। আপনি কি এখনো চিনতে পারছেন না? আপনি আমাকে কেন চিনতে পারছেন না? স্যার খাবেন না? কি যেন নাম? আমার নাম আপনি ভালো করে জানেন। আমি আসলে খুবই টায়ার্ড, সারাদিন জার্নি করেছি তো, একটু রেস্ট নেই। খাবার তো শেষ হলো না স্যার। না, হয়েছে। তুমি ওনাকে চেনো? কাকে? কিভাবে চেনো? আমি তো বলেছি আমি চিনি না। চেনো, বলো কিভাবে চেনো? তুমি আমাকে চেনো? বলো চেনো।
হ্যালো। হ্যাঁ বাবজান, একজনের সাথে তো আমার কথা হয়েছে, সে আমায় কাল যেতে বলছে। পসিবিলিটি থাকলে নিখুঁতভাবেই কাজটা সে সারাইয়া দেবে। তো মামা কিছু খরচপাতি করতে হইব, হাতে আছে? কাজ হলে যা লাগবে দেব। ওই কাজ শুরুর জন্যে প্রথমেই 10,000 টাকা দিয়ে কথা শুরু করতে হবে। 10,000? হ্যাঁ, আরে এই সময়ে এই টাকা কোনো টাকা হইল? আমি তো আরো বেশি আশঙ্কা করছিলাম। তো মামা কাজটা কেমন মানে রিক্সে সেটা ভাবতে হবে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এসব কথা ফোনে না বলাই ভালো। মামা আমাকে এই কাজের জন্য আপনার কিছু দিতে হবে না, আমি ফ্রিতেই কাজটা করে দেব। আমার বিপদে আপনি ছাড়া কে পাশে থাকে বলেন? আমার কাল এসে আপনি টাকা নিয়ে যাবেন। মামা বেয়াদবি নিয়েন না, কালকে তো আমার কোর্টে হাজিরা দেওয়ার দিন, আপনি ওই শুক্কুরালি দিয়ে টাকাটা পাঠায় দেন, না পরশু দিন আমি নিজে এসে নিয়ে যাব। না না ঠিক আছে, আমি নিয়ে আসবো। অন্য কাউকে এসবে না জড়ানোই ভালো। কি মেহমান চা খাবে? দরকার নাই। উনি চাইলেন তো। কালকে ডাক্তার কাছে যাচ্ছ তো? মেহমান কই তোমাদের? বাইরে, মঞ্জুর সাথে আছে। দেখাবা? এই পাড়াটায় পুরো জীবন কাটিয়ে দিলে, শহরে গিয়ে সেটেল করতে ইচ্ছা হয় না? শহরের মানুষের গতি দেখলে আমার দম আটকে আসে। জামিল তো সেটেল করে গেল, ওখানে খুব ভালো আছে। বিদেশে গিয়েও সেটেল করতে ইচ্ছা হয়নি? না। আমি সিডনিতে গিয়েছিলাম, ওর বাড়িটা খুবই সুন্দর, বাগানওয়ালা বাড়ি, বড় বড় বেডরুম। গেছো না? না, মানুষের সুখ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে আপনার ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে। আমার ব্যাপারে ইন্টারেস্ট মানে বলা যাবে না। আমি একটা চায়ের দোকান খুঁজছিলাম, রাস্তার ধারে চা খেতে খুব ভালো লাগে। তোমার? আমি চা খাই না। আচ্ছা, তো বলো দেখি তোমার আমার ব্যাপারে ইন্টারেস্ট কেন? আপনার ঘরটা পছন্দ হয়েছে? ঘর মানে আমি যেখানে থাকছি? হ্যাঁ। ঘরে তো বেশিক্ষণ থাকা হবে না, কাল সকালে ধরো কলেজ চলে যাব, তারপর অনেকগুলো ক্লাস আছে, প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হবে, ফিরতে ফিরতে 5টা বেজে যাবে। হ্যাঁ, ঘরে তো বেশিক্ষণ থাকা হবে না। আপনার মিলির সাথে দেখা হয়েছে? হ্যাঁ, মিলি মানে আমার ওয়াইফ, ওর সাথে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো মেয়ে। কতদিন হলো তোমাদের বিয়ে হয়েছে? হিসেব রাখিনি। হিসেবের কি দরকার আছে? আচ্ছা, আপনি ডিনার করেন কটা বাজে? আমরা কি একসঙ্গে ডিনার করতে পারি? আমার খাওয়ার কোনো টাইম নেই, আমি মিলিকে বলবো আপনার সাথে ডিনার করতে।
না না, আমি তোমার কথা বলছি না। ও, আমি ভেবেছিলাম আপনি দুজনের কথাই বলছেন। আমারে কি রাখবেন নাকি রাখবেন না? ঠিক আছে, না রাখলে জায়গা। সরো, তোমাকে লাগবে না। আফা, মাফ করে দেন না। আপনার মায়ের পেটের বোন হইলে কেমন করতেন? মাকে দেখলাম না, আবার মায়ের পেটের বোন। আফা, আমারে দেন, আমি পরোটা বানাই দিতেছি 2 মিনিটে। সবার জন্য বানাও। আফা, ভাইজান জানে কই গেল গা? কোথায় গেছে? তাজ্জব ঘটনা আপা। মেহমান আসলো, মেহমান গেল, তার সাথে ভাইয়াও জানি কই গেল। বলে গেছে কখন আসবে? কি যে কন আফা, আমারে কেন কইবে এইসব? আমি কি একটা মানুষ? শুক্কুর ভাই, শুক্কুর ভাই। গাছ কাটার লোক আসছে। বকুল গাছটাকে আসলেই কাটবে? না 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 না, গাছ কাটার দরকার নাই, বরং বলেন গাছ থেকে মোচাকটা ভেঙে দিতে। দেখি রাজি হয় কিনা। হ্যাঁ, মঞ্জুর নাকি বাইরে গেছে? হ্যাঁ, পরশুদিন সে তোমার মামার সাথে কি বিষয় নিয়ে যেন পরামর্শ করছিল। বিষয়টা আমার ভাল লাগছে না। মামা, নোট একটা তো কম আছে। আমি বাসা থেকে 3বার গুনে নিয়ে আসছি, আবার গোনেন। সরি, ঠিক আছে। কতদিন লাগবে? ওই পূব পাশের জমিটাই তো সবচেয়ে আবাদি, মেইন রোডের পাশে। আমি ওটাই বানাইতে পেরেছি। সেটা এখন যদি বিক্রি করি কত টাকা পাবো? 3-4 কোটি টাকা তো পাইবেনি। আচ্ছা, আবার ভাইয়া এসে দাবি করবে না তো? কি যে বলেন না,
আরে ভাই এসে থাকবে, সব ব্যবস্থা করছি না। কি করবে? কেস করবে তো, কেস চালাবে ওকে শুক্র আলী, সে আর কত দিন। আরে পরিকল্পনা মতোই কাম হইতেছে, আপনি কোনো চিন্তা করেন না, নাকে তেল দিয়ে ঘুমান। বাজে কথা বলবেন না। আচ্ছা আমি এখন আসছি। আরে না খেয়ে যাবেন। এই সালেহা, সালেহা শোনেন, এই বিষয়টা নিয়ে কারোর সাথে আলাপ করবেন না, আপনার নিজের সাথেও না। ঠিক আছে। তো মামা, আপনার আব্বার কিছু সই লাগবে, আসল সই। আরে দলিল করবো তো 73 সালের। অবশ্য আপনি চিন্তা করেন না, সময় আছে। দেখেন, এই কাজটা যেন কোনোভাবে না আটকায়। আমি জান দিয়া দেবো, তাও দলিলটা আপনার হাতেই দেবো, চিন্তা করেন না। ঠিক আছে, আমি চেক। কি হচ্ছে সব? লিখে দিন, তোমাকে ভুলিনি। আচ্ছা শুনো, কেউ দেখে ফেললে কি অবস্থা হবে বুঝতে পেরেছো? এটা লিখে দিয়ে একটা সাইন করে দিন। কেন লিখবো? না লিখে দিলে আমি যাব না। চিনতে পেরেছেন? আমি কোনোদিন কোনো ছাত্রীকে কিছু দিইনি। শুকুর ভাই, শুকুর ভাই, কি হয়েছে? আমাকে তোমরা মানুষ বলে গণ্য করো না, না? আমি জানি, আমি ভালো করেই জানি। ঘুমের ওষুধ খাওনি না?
এখন থেকে আমি কেবল জেগেই থাকবো। আমাকে এখন থেকে জেগেই থাকতে হবে। তুমি এখানে কি করছো? কি? আমার ঘরে যেতে পারবো না। কেন যেতে পারবে না? যাও বলছি। আমার ঘরে একটা সাপ ধরা পড়েছে। মাঝে কথা বলো না মঞ্জুর, প্লিজ প্লিজ, তুমি তোমার ঘরে যাও। তুমি আমার কথা বিশ্বাস করছো না? শুক্র আলীকে জিজ্ঞেস করো, একটা গোকরা সাপ ধরা পড়েছে। মাঝে কথা বলো না মঞ্জুর। আমি ওই ঘরে জীবনেও ঢুকতে পারবো না, ভয়ে আমার হাত পা কাঁপছে। তুমি তো জানো আমি সাপকে ভীষণ ভয় পাই। ঠিক আছে, যাও অন্য ঘরে গিয়ে ঘুমাও। ওকে। কি কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? কেন? কি শুরু করছো এসব? সহ্য না। আমি এখন থেকে এই ঘরেই থাকবো। কালকে রাতে আমি ঘুমোতে পারিনি। আমি তোমাকে না চেনার ভান করেছিলাম, রাগ করো না আমার উপর। একটু বাইরে যাচ্ছি, এসে কথা হবে। তুমি কোথায় ছিলে? ছাদে। তাহলে ওখানে? মঞ্জুর, ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে। লোকটা কে?
ভাইয়ার বন্ধু। সারা রাত আমি ঘুমোতে পারিনি মিলি। আমি তোমাকে না চেনার ভান করেছিলাম। রাগ করো না, এসে কথা হবে। এইসব কথাগুলো বলে গেলেন আমার ভাইয়ের বন্ধু। দেখেছো আমার স্মৃতিশক্তি কতটা প্রখর, একদম মনে রেখে দিয়েছে। উনি আমাদের কলেজে পড়াতেন। সারা রাত আমি ঘুমোতে পারিনি মিলি। আমি তোমাকে না চেনার ভান করেছিলাম। রাগ করো না, সে কথা হবে। আই দৌড়ে গিয়ে বাজারটা নিয়ে আসো, যাও। কি বাজার আনবো আপা বলেন? মুরগি আনবা 2টা, সবজি আনবা, কোনো বাজার ডাল, হবে না। ফুল। কার টাকা দিয়ে কাকে নিয়ে ইমানদারি করছো মিলি? কোনো বাজার হবে না। আমার মামা টাকা দিয়েছিল ঈদের সময়। কোন মামা তোমার? তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। না, কোন মামা দিয়েছিল তোমার? ওই মামা যে মামা তোমাকে বাড়িতে রাতে থাকতে দেন না, একটা রাত থাকতে দেন না, সেই মামা? ও সেই, এত সৌভাগ্য তোমার? আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। কেন? আমি কি করেছি? আমার সাথে কথা বলবে না কেন বলো? তুমি কি করেছো তুমি জানো না? সত্যি জানো না? আমি ইচ্ছে করে করিনি। তুমি আপনি জোর করেছিলে। পুরনো কথা মনে করিয়ে দেওয়ার একটা বাজে স্বভাব আছে তোমার। বাচ্চাটার বয়স এখন 16 বছর হতো। তোমাকে বিয়ে না করলে আমাকে বাহারা থেকে বের করে দিতে হবে। সম্পত্তি থেকেও আমি বঞ্চিত হতাম না। আমার জীবনের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, একবারও তুমি আমাকে সরি বলেছো? সরি বলার কি আছে? আমি কেন সরি বলবো? তখন আমার কাছে যেই টাকা ছিল তার সেই টাকা দিয়ে বড় ডাক্তারের কাছে আমি তোমাকে নিয়ে যেতে পারতাম না। বাচ্চাটা তোমার একার না, বাচ্চাটা আমারও ছিল। কি খাওয়াতাম তখন? আর তোমার ভুল অপারেশনের জন্য আমি কেন দায়ী থাকবো? আচ্ছা বলো তো, তখন বাচ্চাটাকে কি খাওয়াতাম আমরা? তখন তো দুজনেরই চলতো না। এত বড় একটা ক্ষতি হয়ে গেল আমার জীবনে, আর তুমি এমন অমানুষের মতো কথা বলছো। কিভাবে পারো? পৃথিবীতে অনেক মেয়ে আছে যারা মানতে পারে না। এটা কোনো নতুন ঘটনা না। শুকুর ভাই, কি ব্যাপার? ওরা কেউ আমার কথা শুনছে না কেন? শুকুর ভাই আসো আসো শুকুর আলী ভাই, আসো। তা কি মনে করিয়া বসো। বসতে আসি নাই। মঞ্জুরের সাথে তোমার কিসের চক্কর? বুঝি নেই। বুঝো নাই? না। তুমি দলিল জাল করো কোন সাহসে? দলিল? কিসের দলিল তাও বুঝি নাই। কিসের দলিল? আমারে চিনো না? চিনি, কিন্তু এটাও তো বুঝি নাই। দলিল ফলিল কিছুই বুঝি নাই। জানে বাঁচতে চাও? বুঝছি, তুমি আমার লোকে ফাইজলামি করতেছো। আরেকবার যদি মঞ্জুরের আশেপাশে তোমারে আমি দেখি, কি হইব বুঝে নিয়ে। আমি কিন্তু একলা আসি নাই, আমার সাথে লোক আছে। লোক? হাসা? আরে না না না, আমার কি কারো পিছনে করে টাইম আছে? এটা তুমি জানো না? বুঝলে ভালো, বুঝলে চলে যাব। আর যদি না বুঝে থাকো, হ্যাঁ, বসে চা খাবো। শুকুর আলী ভাই, লজ্জার কথা হইল ঘরের দুধ চিনি আছে, চা পাতা নাই। বলছো আমার কথা? এই গাছগুলোর জন্য না বাড়িটা খুব ভালো দেখায়। আমি শুনেছিলাম এগুলো কেটে ফেলা হবে। বাতাসে অনেক কিছুই শোনা যায়।
না কাটা হয়নি, এটা দেখে ভালো লাগছে। আজ হয়নি বলে যে কাল হবে না এমন তো কোনো কথা নেই। কাছেই তো একটা রেস্ট হাউস আছে, আমি গিয়েছিলাম ওখানে, ভাবছি ওখানে গিয়ে থাকবো কটা দিন, বিরক্ত করে গেলাম, সরি। খুব ভালো। তবে একটু অপেক্ষা করতে হবে, ওই বললো বিকেল নাগাদ খালি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা একটা অর্থহীন শব্দ। যাই, গুছিয়ে নিতে হবে সবকিছু। সবকিছু আমি জানতাম আপনি আমাকে না চেনার ভান করছেন। শোনো, এসব এখন থাক না, তুমি যাও, মঞ্জুর আসবে। কিছু যায় আসে না। তুমি ওকে পাগলের মতো ভালোবাসতে। ওটা অনেক পুরাতন গল্প, এখন সেখানে শুধু ধুলা আর কাদা। তাহলে এখনো এ বাড়িতে পড়ে আছো কেন? আমার তো যাবার কোনো জায়গা নেই, একরকম অভ্যস্ত হয়ে গেছি আমরা এভাবেই। হ্যাঁ, আমার দম আটকে আসে এখানে। মিলি, এমটিএস স্যার কি বলছেন জানো? আমি আপনাকে স্যার বলি মিলির মতো। উনি নাকি আজ সাথে চলে যাবেন। আপনি মিলিকে বলেননি? না। আপনারা সবাই আমাকে কি মনে করেন? মৃত মানুষ। আমি জীবিত। কি হচ্ছে এসব? আমারও তো সে একই কথা। কি হচ্ছে এইসব? আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে বাধ্য না। আপনি আমার রুম থেকে চলে যাও প্লিজ। যা। আমার ব্যক্তিগত ব্যাপার, আমার রুম, এসব তোমার সব একার কবে থেকে হলো? তুমি লিগলি আমার ওয়াইফ, তুমি আমার সাথে এরকম আচরণ করতে পারো না। আমি তোমার সাথে আর থাকবো না। থাকবে? কেন থাকবো? কারণ আমি তোমার স্বামী। এভাবে হয় না। মানুষের মিনিমাম একটা স্বাভাবিক জীবন দরকার হয়, সংসারে সন্তানের মুখ প্রয়োজন হয়, কাজকর্মের দরকার হয়।
তোমার তো খেতে পড়তে কোনো সমস্যা হচ্ছে না, তোমাকে হাত খরচও দেওয়া হয়। তুমি তো অসুস্থ জীবন লিড করছো। সারাটা দিন নিজের মতো পড়ে থাকো, রাতভর নিজের মতো থাকো, সারা রাত নিশাচর প্রাণী হয়ে জেগে থাকো, আর কোনো কাজকর্ম ছাড়া শুয়ে বসে সময় কাটাচ্ছ। এভাবে তো জীবন চলতে পারে না। বিয়ে করেছিলাম। হ্যাঁ, আমি জেনে শুনে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম যে তোমাকে আমি বদলাতে পারবো, আমি বদলাতে পারিনি তোমাকে। আমি ভুল। আমি এখন আর তোমার সাথে থাকবো না। তুমি এইভাবে যেতে পারবে না। তুমি এখন আমার কাছে আর কেউ না। হ্যাঁ, কোথায় যাবে? হ্যাঁ, কার কাছে যাবো? আমি জানি তো সব, আমি সব জানি। কি করছো এসব? তোমরা কি সব পাগল হয়ে গেলে নাকি? ইমতিয়াজ স্যার কি চলে গেছে? সকালে যাবে, রাতে গেস্ট হাউস পাওয়া যায়নি। তুমি শান্ত হয়ে ঘুমাও, আমি খেয়াল রাখছি। ওষুধটা খেয়ে নাও। আপনি চলে যাচ্ছেন? আমাকে আপনার সাথে নিয়ে যান। আমি এখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। কি বলছো তুমি? আমার সঙ্গে কোথায় যাবে? আপনি যেখানে নিয়ে যাবেন। কি পাগলামো করছো সব? আপনি না আমাকে বিয়ে করতে চেয়েছিলেন? চেয়েছিলাম, তুমি তো আমাকে ফিরিয়ে দিয়েছিলে। তাহলে গল্প অন্যরকম হতে পারতো। হাসছো কেন? আপনি তখনও ভান করেছিলেন, এখনো ভান করছেন। না, ভান আমি করিনি। ভান করা আপনার অভ্যাস হয়ে গেছে। তাহলে আমার উপর ভর করতে চাইছো কেন? আমি ভেবেছিলাম আমার জীবনটা এইভাবে পার হয়ে যাবে, কিন্তু আপনাকে দেখার পর সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার মধ্যে কোথাও কোথাও এখনো বেঁচে থাকার একটা আশা বেঁচে আছে, একটা স্বপ্ন বেঁচে আছে। আমি বেঁচে থাকতে চাই। তো ভান, তুমি মঞ্জুরকে ভালোবাসো, তা না হলে এই বাড়িটাতে তুমি থাকতে না। আমি সব ভুলে গেছি, বিশ্বাস করেন। আমাকে শুধু আপনি আপনার সাথে নিয়ে যান। আমি এখানে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ। পাগলামো করো না প্লিজ। আপনি শুধু আপনার সাথে বাড়ির দরজা পর্যন্ত আমাকে পার করে দেন, তারপর আপনি আপনার মতো, আমি আমার মতো আমার পথ দেখবো। প্লিজ, শুধু আমাকে আপনার সাথে নিয়ে যান। কি আপনার ছাত্রীকে নিয়ে পালিয়ে যাবেন? কোথায় যাবেন বলুন, কোথায় যাবেন? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা?
আমার খারাপ হয়নি, মাথা আপনার খারাপ হয়েছে। আপনার খারাপ হয়েছে। মঞ্জু প্লিজ। আমি কাউকে কথা পালিয়ে যাব না। কেন যাব? আমার পরিবার আছে, বাচ্চারা আছে, একটা সম্মানজনক চাকরি আছে। মিথ্যা কথা, একদম মিথ্যা। দেখো, তোমরা একটা মৃত জীবন যাপন করছিলে। মিলি আমাকে দেখে তার ভেতরের জীবিত মানুষটাকে আবিষ্কার করতে পেরেছে। তুমিও আবিষ্কার করেছো যে মিলিকে ছাড়া তোমার চলবে না, তুমি তাকে ভালোবাসো। না না, আমি মিলিকে ভালোবাসি না, ভালোবাসি না। একটু আগে তুমি আমাকে গলা টিপে ধরে খুন করতে চেয়েছিলে, তার মানে মিলির জন্য তুমি খুন পর্যন্ত করতে পারো? না না, জানি না, আমি জানি না। মঞ্জুর, খুন করার প্রয়োজন নেই। মিলিকে নিয়ে আমি কোথাও যাব না। এই মিলি তোমার জন্য আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছিল। সেই ভালোবাসাকে ফিরিয়ে আনার চেষ্টা করো। জীবনটাকে একটু উল্টে পাল্টে দেখার চেষ্টা করো। এটা রোজগারের চেষ্টা করো, ভালোবাসা ফেরত আসবে। মানুষ খুন করতে হবে না। ভালোবাসার জন্য খুন করার প্রয়োজন পড়ে না। ভালোবাসা স্বীকার করার সাহস থাকতে হয়। যেতে চাও আমার সঙ্গে? চাও? না। না মানে যাবে না, না যেতে দিতে চাও না? মিলি, আমাকে মাফ করে দাও প্লিজ।